ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রীমা শিল্পী সাইড। তো আজকে নিয়ে এসেছি তোমাদের সামনে একটা নিউ ব্লগ। তো বহুদিন হয়ে গেছে ব্লগ দেওয়া হয় না, বা বেসিক্যালি আমি অফিসের এত প্রেশারে টাইম পাই না। তো আই এম থিঙ্কিং টু স্টার্ট ইট অ্যাগেন। অ্যান্ড প্লিজ তোমরা সাথে থাকো, অ্যান্ড প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তো দেন ইট উইল মোটিভেট মি। আর আজকে হচ্ছে বেসিক্যালি স্যাটারডে অ্যান্ড উইকেন্ড হচ্ছে। তো তো আজকে উইকেন্ড হচ্ছে, আর উইকেন্ড মানে একটু বেরোতে হয়। সারা উইক তো অফিসের চাপে বেরোনো হয় না, সেরকমভাবে টাইমও পাওয়া যায় না। তো আজকে আমি যাচ্ছি মানি স্কোয়ারে। তো কিছু টুকটাক জিনিস কেনার আছে, শপিং করার আছে, একটু ঘোরার আছে। তো সাথে থাকো, দেখো পুরো ভিডিওটাতে দেখাবো আমি কি কি করছি, কি কি কিনছি, কি কি খাচ্ছি। তো স্টে টিউন। জায়গা নেই না। তো আমরা জাস্ট প্যান্টালুন্সে এলাম। এটা হচ্ছে ফুলবাগানের প্যান্টালুন্স। চলো ভেতরে ঢুকি, দেখি কিরকম কি কালেকশনস আছে। So first I have tried this blue denim one piece, price around 1600, and I have tried medium size. Then I have tried this light blue denim bootleg jeans from Levi's, price around 4000, and I have tried 30 size. Then I have tried this faded blue jeans and price 32. It একটু loose fit হচ্ছিল, price around 2000. Then I have tried this cut jeans. This is also size 32, but it are fittings very good. Then I have tried this bootleg jeans. It is from also Levi's, and I have tried 32, price around 4000. Then I have tried this black kurti size S, and that fits well. Then I have tried these kurtis. All are from Diva, and all are medium. এই প্যান্টালুন্সের বাইরে নাও, এখন ফুচকা খাবো। বেরোলাম প্যান্টালুন্স থেকে। তো মোটামুটি শপিং ডান। এটা ফুলবাগানের প্যান্টালুন্স ছিল। কালেকশন ওয়াইজ ভালোই ছিল মোটামুটি। তো বেসিক্যালি আমি দুটো জিন্স নিয়েছি, তোমাদের সাথে শেয়ার করব কি কোন দুটো জিন্স নিলাম। আর বেসিক্যালি এই ভিডিওটার সাথে আমি অ্যাটাচ করে দেবো আমি কি কি ট্রায়াল দিয়েছিলাম। আর তোমরা প্লিজ কমেন্ট করে জানিও কোনটা বেশি ভালো লাগছে, আর আমি যেটা নিয়েছি তার সাথে মানে আমার চয়েসের সাথে তোমাদের চয়েস ম্যাচ করছে নাকি। আর আমি দুটো কুর্তিও নিয়েছি, তো সেগুলো তোমাদেরকে দেখাবো। চলো এখন যাচ্ছি হচ্ছে মানি স্কোয়ারে। কিছু মানে কিছু খেতে হবে, খিদে পেয়েছে। তার আগে শপিং করে বেরিয়ে আই হ্যাড সাম ফুচকা। ওকে, তো যতই হোক আমাদের লিলু আর হাওড়ার মতো ফুচকা স্টাইল তো এখানে না। সবাই বলে যে কলকাতার পুদিনার জলের ফুচকা বেশি ভালো লাগে, বাট আমার তো টক জল দিয়ে ফুচকা খেতেই ভালো লাগে। তোমরা জানিও কার কার টক জলের ফুচকা বেশি ভালো লাগে, আমার মতো পুদিনার জলের নয়। তো চলো। তোমাদের সাথে কথা বলতে বলতে মানি স্কোয়ার পৌঁছে গেছি। তো বেসিক্যালি ফুলবাগানের প্যান্টালুন্স থেকে মানি স্কোয়ার ডিস্টেন্স 3-4 মিনিটস মতো, বেশিক্ষণ লাগে না। বাট যেহেতু আজকে স্যাটারডে আর ভীষণ জ্যাম রাস্তায়, তো তাই জন্য একটু টাইম লাগে, 10 মিনিট মতো। আর মোটামুটি আজকে মানে স্কোয়ারটা ভীষণই ভিড় থাকে, মানে লোকজন থাকে। তো আমরা পৌঁছেছি হচ্ছে অ্যারাউন্ড 8টার দিক করে, তো অনেকটাই খালি হয়ে গেছিল। তো আমরা মোটামুটি কোথাও গেলে আগে থেকে সিটটা বুক করেই যাই। তো আমরা পৌঁছে গেছিলাম হ্যাপি পোলাতে, টু হ্যাভ সাম স্ন্যাক্স অ্যান্ড টু হ্যাভ আওয়ার ডিনার। তো হ্যাপি পোলাতে বেসিক্যালি সেরকম ভারী কিছু খাওয়ার মানে আমার ইচ্ছে করছিল না। একটু হালকা স্ন্যাক্স বা স্টার্টার টাইপেরই খাওয়ার ইচ্ছে ছিল, তাই জন্যই হ্যাপি পোলা যাওয়া। তো সেখানে এতটাই লাউড মিউজিক ছিল যে আমাকে স্বাভাবিকভাবেই ভয়েস ওভার দিতে হচ্ছে। তো ফার্স্ট উই অর্ডার্ড সাম চিকেন ওয়ান্টন। এটা খুবই ক্রিস্পি ছিল, অ্যান্ড ইট ওয়াজ অ্যামেজিং টেস্ট ওয়াইজ। আই উইল অলওয়েজ রেকমেন্ড দিস ডিশ। কখনো যদি হবে বলায় যাও বা কোনো ভি চাইনিজ রেস্টুরেন্ট, আমি জানি না মানে কোনো অন্য কোথাও কিরকম টেস্ট করে, বাট আই লাভ দ্য টেস্ট। Then we ordered this.
ভেটকি ফিশ ফিঙ্গার, ঠিক আছে? তো এটার টেস্টটাও ভীষণ ভালো ছিল বা এটা বেশ ক্রিস্পি অ্যান্ড যেহেতু there was like two options, okay, one ভেটকি and another one বাসা, তো we chose the ভেটকি। তো কারণ বাসার একটা স্মেল থাকে, আমি জানি না কার কার ভালো লাগে, ঠিক আছে, তো আমার ভালো লাগে না, তো I always prefer ভেটকি ওভার বাসা। দেন আমরা অর্ডার করেছিলাম পিৎজা। তো পিৎজার কোয়ালিটি মানে চিজ বলো বা যেটার বেসটা বলো এতটাই থিন ক্রাস্ট ছিল, ইট ওয়াজ অ্যামেজিং। আমি খেতে খেতে বলছিলাম যে টেস্ট ওয়াইজ ভীষণই ভালো। তো ফার্স্ট টাইম আমি মানি স্কোয়ারের কফি পালাতে গেলাম, এর আগে আমি অ্যাক্রোপলিসের কফি পালাতে গিয়েছিলাম, তো সেখানে খাবার কোয়ালিটিও আমার খুব ভালো লেগেছিল, সেখানে আমি 2-3 বার মতো গেছিলাম। তো নো ডাউট ওদের ফুড কোয়ালিটি আমার খুবই ভালো লাগে। আর সার্ভিস মানে অর্ডার দেওয়ার মানে কিছুক্ষণের মধ্যেই ওরা সার্ভ করে, সেরকম ওয়েটও করতে হয় না। তো মোটামুটি আমরা 8টায় ঢুকেও অলমোস্ট 9:10, 9:30-র মধ্যে সমস্তটা কমপ্লিট করে ফেলতে পেরেছি। তো সো দ্যাটস ইট ফর টুডে। এই ভিডিওটাতে রেস্ট অফ দ্য ভিডিও আমাকে ভয়েস ওভার দিতে হলো জাস্ট বিকজ অফ এতটাই নয়েজ আসছে, বিকজ আই এম নট ইউজিং মাইক কারেন্টলি। তো নয়েজ আসছে আর সাথে পাশের ব্যাকগ্রাউন্ড মিউজিকও হচ্ছে প্রচন্ড। তো এরকম ভিডিও যদি তোমরা আরো পছন্দ করো, তো প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার and subscribe so you will get notified when I will post my video. So please till then stay tuned, be safe and চল সবাই যেন খুব ভালো থাকুক। চলো টাটা, বাই।